সো দিস ইজ লিফান কেপিটি, ইরফান বাদ্দার নতুন বাইক। আজকে টেস্ট রাইড দিমু। এই বাইক এখনো চালায় দেখি নাই আমি কোনোদিন, দেখি ফিল কিরকম। আরে সালা সেই রিল্যাক্স। হ্যাঁ, আহ সিটিং পজিশন ভাই। R15 চালায় যদি এই বাইকে বসি, ট্যুর দিতে হবে এইসব বাইক নিয়ে। হর্নে ভালোই জোর আছে। টান দিচ্ছে ছেলে, টান আমিও দিতে পারি না নাকি? ওয়াও, ইঞ্জিন সাউন্ডটা তো ভালো লাগছে। এই কি রে ভাই, ইয়া সাসপেনশন এত হার্ড কেন? ফ্রন্টের সাসপেনশন অনেক হার্ড। টান তো ভালোই ওঠে। ব্রেক কেমন একটু টেস্ট করতে হবে। না, ফ্রন্টের সাসপেনশনটা বেশি হার্ড লাগতেছে আমার কাছে। চাকাই তো ডাবে না। পিছেরটা মনে হয় না খারাপ, কোনো ফিল পাইতেছি না। বা সামনেরটা ভাঙাচোরায় পড়লে বোঝা যাচ্ছে। এখন এটার হ্যান্ডেল আপরাইট হওয়ার কারণে কি এরকম মনে হচ্ছে কিনা আমার কাছে সেটা বলতে পারতেছি না। এই জায়গাটায় তো ফটোশুট করা যায়, তো একটু ওয়েট করি আসুক। সামনে আগে এলে সূর্য ডুবে যাবে, ফটোশুটও করতে পারবো না। এই ফটোশুট করি, আরে শালা টানতেই আছে। এক্সস্ট সাউন্ডটা ভালো, আর যাই হোক। সূর্য তো ডুবে গেল রে, আজকে আর ছবি তোলা যাবে বলে মনে হয় না। ব্রেক রেসপন্স আহামরি না, নর্মাল। এবিএস কি আছে কিনা তা তো খেয়াল করি নাই। এই বাইকে কি এবিএস তো সম্ভবত আছে। আচ্ছা, মনে হয় চলে আসছি ওর ফ্রেন্ড যেখানে আছে। না, এটার বাইকের ব্রেক বাইট ছোট কি এই জায়গায়। ওয়াও, এই জায়গাটারও ভিউ নাইস। ভালো, বাট সামনের সাসপেনশন হার্ড লাগতেছে। তাই বলে এত হার্ড? ওই জন্য ইউএসডি শুনছিলাম হার্ড বেশি হয়।
আমারটা তো ধরো গর্তে পড়লে ফিল করা যায় না, কিন্তু এটা পুরো হাত মা ছ কাঁপে উঠতেছে। সূর্য ডুবে গেছে মিয়া, আগে ছবি তুলে নাও, পরে আর টাইম পাইবা না। Look at this view. ফাইনালি আমরা ইনানি বিচ পার হয়ে আর একটু সামনে আগাইছি। এই জায়গার বিচটা আরো বেশি সুন্দর। কক্সবাজারে ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাতে আসবেন। আর ইরফান ব্রো তো ঘুরতে আসা চাকা লিক হয়ে গেছে, এখন টেনশনে আছে। কি এখন কি করবা?